রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেওয়া ঋণের বকেয়া পরিশোধে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে রাশিয়া। আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে 63 কোটি মার্কিন ডলার পরিশোধের কথা বলা হয়েছে। এতে ব্যাংক অব চায়নার সাংহাই শাখায় মার্কিন ডলার অথবা চীনের মুদ্রা ইউনিয়নের মাধ্যমে পরিশোধ করা যাবে এই অর্থ। রাশিয়ার ব্যাংকগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় গত জুনে বাংলাদেশের পক্ষ থেকে লেনদেনের বিকল্প পদ্ধতিতে বকেয়া সুদ, কমিটমেন্ট ফি ও জরিমানা মওকুফের আবেদনের পরিপ্রেক্ষিতে এই চিঠি দিয়েছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার বৃহৎ আর্থিক উন্নয়ন প্রতিষ্ঠান VEBRF এবং রাশিয়া সরকারের প্রতিনিধিত্বকারী সংস্থার পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ওই চিঠি দেওয়া হয় গত 21 আগস্টে। আগামী 15 সেপ্টেম্বর রোববার হওয়ায় এবং 16 ও 17 সেপ্টেম্বর চীনের নন বিজনেস ডে হওয়ায় পরিশোধের সম্ভাব্য তারিখ হবে 18 সেপ্টেম্বর। VEBRF এর চিঠিতে বলা হয়েছে 2022 সালের 15 মার্চ থেকে 2024 সালের 15 মার্চ পর্যন্ত সময়ে সুদ ও জরিমানা সুদ বাবদ পাওনা রয়েছে $480 মিলিয়ন। এছাড়া গত 16 মার্চ থেকে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত সুদ বাবদ পাওনা $15 কোটি আর কমিটমেন্ট ফি বাবদ $7.5 লাখ পরিশোধ করতে হবে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই ডেডলাইন মিস হলে জরিমানা ও মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব তা নিয়ে জটিলতা বাড়বে। চলতি অর্থবছরের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের ঋণ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সুদ পরিশোধ না করলে নতুন মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERDর কর্মকর্তা জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর আগ পর্যন্ত নিয়ম অনুযায়ী বাংলাদেশ সরকার সুদ পরিশোধ করে আসছিল, কিন্তু ওই যুদ্ধ শুরুর পর সুদ পরিশোধের জন্য তহবিল প্রস্তুত থাকা সত্ত্বেও রাশিয়ান ব্যাংকের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে সুদের পাশাপাশি জমতে থাকে জরিমানা সুদও। বাংলাদেশ সরকারের পক্ষে এই ঋণের বিষয়ে রাশিয়ার সাথে লেনদেন করে সোনালী ব্যাংক। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকটির সূত্র জানায়, নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার পাওনা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। ফলে বাংলাদেশ ব্যাংকে একটি এসক্রো অ্যাকাউন্ট খুলে রাশিয়ার পাওনা অর্থ জমা রাখা হচ্ছে। ERD কর্মকর্তারা জানিয়েছেন, সুদ পরিশোধে ব্যর্থতার ফলে ঋণের বাকি অংশ স্থগিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই বিষয়ে রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 2016 সালের 26 জুলাই রাশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে এই ঋণ চুক্তি সই হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে $1265 কোটি মার্কিন। এর 90% বা $1138 কোটি 50 লাখ ঋণ হিসেবে দেবে রাশিয়া সরকার। এর সর্বোচ্চ সুদ হার 4%। 2017 সালে এই ঋণ বিতরণ শুরু করে মস্কো। চুক্তি অনুযায়ী ঋণ বিতরণের পর ষান্মাসিক ভিত্তিতে প্রদেয় ঋণের সুদ পরিশোধ করতে হবে। গত 14 আগস্ট পর্যন্ত 25 কিস্তিতে বাংলাদেশকে $7.33 বিলিয়ন ছাড় করেছে রাশিয়া। রাশিয়ার সঙ্গে এই ঋণ চুক্তি 2024 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। তবে গত জুনে এই ঋণের বাকি অর্থ ছাড়ের মেয়াদ 2 বছর বাড়িয়ে 2016 সালের ডিসেম্বর পর্যন্ত করার প্রস্তাব করে বাংলাদেশ। 2027 সালের মার্চ থেকে শুরু হওয়া ঋণের আসল পরিশোধের সময়ও 2 বছর পিছিয়ে দেওয়ারও অনুরোধ করেছিল বাংলাদেশ, যদিও তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। আর বকেয়া আদায়ের পরিবর্তে রাশিয়াকে এই অর্থ নতুন প্রকল্প, পুঁজিবাজার বা বাংলাদেশ থেকে পণ্য ক্রয়ে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই প্রস্তাবে প্রথম দিকে রাশিয়ান পক্ষ সম্মত থাকলেও সম্প্রতি তারা নাকচ করে দিয়েছে। আগামী ডিসেম্বরে প্রকল্পের একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে। সঞ্চালন লাইন স্থাপন না হলে প্রকল্পে প্রাক্কলিত সময় অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্র চালু করা সম্ভব হবে না বলে জানান সংশ্লিষ্টরা। এর জন্য ঋণ ছাড়ের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল সরকার। যদিও কাজের অগ্রগতির সঙ্গে ঋণ চুক্তির কোনো সম্পর্ক নেই বলে জানান প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ জাহেদুল হাসান। তিনি বলেন,
প্রকল্পের ঋণ নেওয়া ও পরিশোধের বিষয়টি দুই দেশের সরকারের মধ্যে হওয়া চুক্তির আওতাধীন। এর সাথে প্রকল্পের কোনো সম্পর্ক নেই।